সো তুই যদি এখানে দেখিস, এখানেও এখানে একটা ব্ল্যাঙ্ক আছে, দুটো ব্ল্যাঙ্ক আছে, তিনটা ব্ল্যাঙ্ক আছে। মনে রাখবি, যখন আমার একটা শিটের মধ্যে কোনো এমটি কোনো জায়গা থাকবে, ব্ল্যাঙ্ক স্পেস মানে হচ্ছে ওখানে কোনো ভ্যালু যখন থাকবে না, তখন এখানে নান দেবে। নান মানে হচ্ছে ওই জায়গাটা ফাঁকা আছে, ঠিক আছে, মানে এমটি আছে, ওখানে কিচ্ছু নেই, ওখানে মানে কোনো ভ্যালু বসানো নেই, ঠিক আছে। ডাউট আছে কোনো? আর একটা সিএসভি ফাইলকে রিড করার জন্য এখানে রিড সিএসভি ফাংশনটাকে আমরা এখানে ইউজ করছি। আর এখানে দেখতে পাচ্ছিস যে ওই ফার্স্টে যেখানে রয়েছে তোর অরিত্র, রাম, রাজ, এদের প্রত্যেকের নামের বাদিকে একটা ইন্ডেক্স নাম্বার এসছে 0 1 2 3 4, ঠিক আছে। তো এই ইন্ডেক্স নাম্বারটা বাই ডিফল্ট চলে আসছে, মানে পান্ডাস ডেটা ফ্রেম এ প্রত্যেকটা রোকে এক একটা ইন্ডেক্স নাম্বার দিয়ে অ্যাসাইন করে দিচ্ছে, যে এটা হচ্ছে 0th ইন্ডেক্স, এটা 1 ইন্ডেক্স, এটা 2 ইন্ডেক্স, এরকম ভাবে, ঠিক আছে। তো এরপরে আমি চাইছি এই অরিত্রর নামটা রোলটাকে প্রিন্ট করতে। তো অরিত্রর নাম আর রোল যখন প্রিন্ট করতে যাব, তখন ধর কি লিখছি, ধর আমি এখানে একটা ভেরিয়েবল নিচ্ছি যে এ ইকুয়াল টু, আমি কি লিখছি, টেবিল ডিএফ, দেন টেবিল ডিএফ এর নেমটা অরিত্র হতে হবে, মানে বেসিক্যালি টেবিল ডিএফ লিখবো আমি, টেবিল ডিএফ লিখে আমি থার্ড ব্র্যাকেট দেবো। দেন কন্ডিশনটা, যে কন্ডিশনটা দিতে চাইছি যে নামটা হচ্ছে অরিত্র হতে হবে, সেই কন্ডিশন লেখার জন্য আবার টেবিল ডিএফ, ব্র্যাকেটটা হচ্ছে আমাদের কলমটার নাম মেনশন করতে হবে, মানে নেম ইকুয়াল টু দিয়ে এবার অরিত্র লিখতে হবে। আমি যদি এইটুকু লিখি, তাহলে দেখবি অরিত্রর সব কটা ডিটেলস চলে আসবে। হুম। এবারে তুই যদি চাস যে না, অরিত্র সব কটা ডিটেলস আমি প্রিন্ট করাবো না, আমি অরিত্রর অনলি মার্কসটাকে প্রিন্ট করাবো, তখন এখানে আমার লিখতে হবে হচ্ছে মার্কস। রান করাচ্ছি আমি, দেখ অরিত্র মার্কসটা চলে এসেছে 98। কেউ যদি চায় অরিত্রর ক্লাস আর মার্কস এই দুটো প্রিন্ট করাবে, তখন এখানে একটা থার্ড ব্র্যাকেট দিতে হবে, থার্ড ব্র্যাকেট দিয়ে মার্কসটাকে থার্ড ব্র্যাকেটে ভরতে হবে, তারপরে কমা দিয়ে, এই সরি কমা দিয়ে না, মানে মার্কসটা থার্ড ব্র্যাকেটে ভরতে হবে, ভরে এই থার্ড ব্র্যাকেটের আগেই কমা দিয়ে, ধর এখানে ও ক্লাসকে প্রিন্ট করাতে চাইছে, সো ক্লাসকে লিখে দিতে হবে। ঠিক আছে, এবার যদি রান করি আমি এটাকে, দেখ মার্কস আর ক্লাস চলে এসছে। ক্লিয়ার? হুম। হ্যালো। জিরোটা ইন্ডেক্স নাম্বার, অরিত্র জিরোতে ইন্ডেক্সে ছিল, মানে প্রথম নামটা। হ্যাঁ। এবার ধর কেউ চাইছে, এটা বাই ডিফল্ট আসছে এখানে।
হ্যাঁ, হ্যাঁ। এবার তুই যদি চাস বাই ডিফল্ট আসতে না, তাহলে হচ্ছে দাঁড়া, এটা ছিল এর এর মধ্যে দিয়ে লাস্টে প্রিন্ট করা যাবে, মানে মানে এটা হচ্ছে ওই 0.0-র মধ্যে একটা হয়তো 98 আছে, এখানে ওয়ানে হয়তো 12টা আছে, এরকম ব্যাপার। ঠিক আছে। হুম। আচ্ছা, এটা বোতাম লাগানো আছে তো? বোতাম লাগানো আছে তো? আচ্ছা, এখানে তারপরে ধর কেউ চাইছে যে মার্কসটা 90-র ওপর যারা পেয়েছে তাদের ডিটেলসগুলো আসুক, ঠিক আছে? তখন সে কি লিখবে? তখন হচ্ছে টেবিল দিয়ে টেবিল দিয়ে মার্কস, মার্কসটা ধর 90-র ওপর লিখলি, মানে এটা ভেরিয়েবলের নাম দিয়ে বলছিস? একই ব্যাপার। Then marks, and কি বলছি? আচ্ছা, স্ট্রিং আর ইন্টিজারের মধ্যে হচ্ছে ব্যাপারটা। দাঁড়া তো। স্ট্রিংটাকে ইন্টিজারে কনভার্ট করতে গেলে কি করতে হয় জানো? ফাংশন ট্রু। কিন্তু এখানে তো প্রত্যেকটা ইয়েকে বোঝাচ্ছে, রাইট? এখানটায় এন্ড করলে হবে না। টেবিলটা দেখি বসে এখানে ঘাড় ব্যথা হচ্ছে। টেবিলটা দেখি বসে এখানে ঘাড় ব্যথা হচ্ছে। টেবিলটা কোথায়? না, এটা ঠিক আছে।
এটাকে আমাকে ইন্টিজারে কনভার্ট করাতে হবে, কিন্তু দেখ এইখানে যখন আমি করাচ্ছি এইটা হয়ে গেছে, কিন্তু এখানে হচ্ছে না। কারণটা হচ্ছে এইটা, মানে এখানে যে এসটিআর এ তো নিজেটা স্ট্রিং যেখানে 95 রয়েছে। এবার ও ওটাকে ইন্টিজারে কনভার্ট করিয়ে দিচ্ছে, প্রবলেম হচ্ছে না। কিন্তু এইটা একটা পুরো কলাম, ঠিক আছে? তো পুরো কলামকে হয়তো একবারে ও টাইপ কাস্ট করাতে পারছে না, মানে কলামটাকে পুরোপুরি ইন্টিজারে কনভার্ট করিয়ে দিতেও পারছে না, ঠিক আছে? এজন্য বল। রাইট, রাইট। হ্যাঁ, অ্যাকচুয়ালি আমি খেয়াল করিনি, তুই বলার পরে এটা মনে পড়লো। হ্যাঁ, যেগুলো তো আছে, হবে না। ঠিক আছে। আহ, এখানে এটা করতে হবে, সেটা হলো এই মার্কস, মানে এই যে টেবিলটা রিড করছে, রিড করার সময়তে কিছু জিনিসকে চেঞ্জ করতে হবে, ঠিক আছে? রিড করার সময়তে আমাকে এমন একটা কিছু করতে হবে যাতে এই ও নট অ্যাভেলেবেল বা এইগুলোকে, আচ্ছা আমি রিড করার সময় না, আমি এখানে সেটা করতে পারি। আমাকে আগে এরকম করতে হবে যে মার্কস টেবিলে যদি, আচ্ছা এখানে নো আছে, এখানে এটা আছে, তাই তো? আর এখানে হচ্ছে পাঁচশো আছে। বেসিক্যালি একটা পান্ডাস ডেটা ফ্রেমের মধ্যে একটা কলাম আছে যেখানে আমার ইন্টিজার ভ্যালু রয়েছে, কিন্তু কিছু কিছু জায়গাতে হচ্ছে ওই এনএন আর নট অ্যাভেলেবেল রয়েছে। আমাকে কি করতে হবে, আমাকে হচ্ছে এটাকে ফার্স্টে নালে মানে ব্ল্যাঙ্কে কনভার্ট করাতে হবে, দেন পুরোটাকে আমি ইন্টিজারে কনভার্ট করে দিতে পারবো, ঠিক আছে? মানে আমাকে কোড লিখে আগে এইগুলোকে এরকম নাল করে দিতে হবে। এবার নালটা করতে গেলে আমাকে এই জায়গাগুলো রিপ্লেস করতে হবে, ঠিক আছে? সো ধর টেবিল ডিএফ, এর এটা হচ্ছে মার্কস কলমটা, মার্কস কলমটা ইকুয়াল টু এই অ্যাস টাইপ ইন্ট করলে ইন্টিজার কনভার্ট হয়ে যেত, কিন্তু এটা এখন এরর দেবে। কেন এটা দিচ্ছে? বিকজ এই টাইপটা চেঞ্জ করানোর আগে আমাকে রিপ্লেস করাতে হবে। হুম। সো ধর লিখছি আমি রিপ্লেস, দিয়ে এখানটাতে আমাকে এই এন এন আর হচ্ছে নট অ্যাভেলেবেল, এই দুটোকে রিপ্লেস করাতে হবে হচ্ছে তোর নানকে দিয়ে। তো নাল, আচ্ছা একটা জিনিস দেখছি আমি জাস্ট একটু, হ্যাঁ এখানে যদি হাই লিখে দিই, তাহলে যদি এখন আমি টেবিল ডিএফটাকে প্রিন্ট করাই, তাহলে এখানে হাই এসছে, রাইট? তার মানে রিপ্লেসটা হয়েছে। এবার এখানে আমার এই নাল জিনিসটা চাই, মানে তাহলে এখানে কি লিখবো? পিডি ডট নাল, এনে দেখি হয় কিনা। না, কিছু হলো না। জিরো লিখলে প্রবলেম হবে না কিছু, আশা করি। ও আচ্ছা আচ্ছা, সরি, হচ্ছে না। কারণটা হচ্ছে ও তো আগেরটা বলছে, একটা মিনিট দাঁড়াও। এখানে এরকম আছে। এবার এটাকে যদি আমি
পিডি ডট না দিয়ে রিপ্লেস করি। আচ্ছা, এটা না আছে, ওই তো। নাটা আর নাল তো আলাদা জিনিস। নান বললে কিছু হয় কিনা চেক করছি আমি একবার। রান করলাম এটা, এটা 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 দিয়ে দিয়েছে, কিছু হয় না। নানটা কোথায় একটা যেন হয়, এটা কি দেখি। এনপি, আচ্ছা নাম পাইতে ইনস্টল, আচ্ছা জিরো কে দিয়ে রিপ্লেস করি, ওটা বেটার হবে। তাহলে এখানে আমি এরকম করলাম, এখানে আমি এটাকে জিরো কে দিয়ে রিপ্লেস করলাম, তাহলে এখানে আমার জিরো জিরো চলে এসছে, এই নট অ্যাভেলেবেল জায়গাগুলোকে জিরো চলে এসছে। এবার আমার যেটা করতে হবে সেটা হলো টেবিল ডিএফ মার্কস। আচ্ছা বাই দ্য ওয়ে, এটাকে আমাকে নেক্সট লাইনে করতে হবে, না না, এটা হচ্ছে টেবিল ডিএফ ওই অ্যাস টাইপ। এখানে 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 তো এটা অলরেডি হয়ে গেছে না, ওটাকে আমি আর ধরছি না, মানে এই লাইনটা তো অলরেডি এক্সিকিউট করা হয়ে গেছে। আমি যদি এটার পর এটাকে লিখা বা চালিয়ে দিলে এটা আবার এক্সিকিউট হয়ে যাবে, তাই না? রান করাচ্ছি। একটা আমি দাঁড়াতো চার্জারটা দিই। তো নিউমেরিক কনভার্ট করেছি আমি, মানে ইন্টিজারে কনভার্ট করেছি। দেন এবার এটাকে লাগাচ্ছি। আচ্ছা দেখ হয়ে গেছে, যারা যারা 90 বেশি আছে সেই সংখ্যাটা প্রিন্ট হয়ে গেছে। হুম। তো এবারে, আচ্ছা এখানে ডাউট আছে কোনো কি করলাম না করলাম সেটা নিয়ে? আচ্ছা। হুম। অ্যাকচুয়ালি ওখানে একটা কি এটা হয় জানো, আমি ভুলে গেছি, ওটা করলে না এরকম নান চলে আসতো, ওটা মনে হয় ডট হয় না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটা মনে হয় নামপাই দিয়ে একটা হয়। ঠিক আছে। হুম, একবার দেখি। ইম্পোর্ট নামপাই এস এম। আচ্ছা এবার ধর টেবিলটাকে একবার রিড করাচ্ছি আমি, নট অ্যাভেলেবেল আর নান রয়েছে। এবার এইখানটাতে যদি আমি এখন এনপি ডট, হ্যাঁ এনপি ডট নান হয়, নান করালাম, টেবিলটাকে প্রিন্ট করছি, এ দেখে নান চলে এসছে। এবার ঠিক আছে। না,
ও না, ফ্লোট নান 20 যা হবে না। আমি ট্রাই করে দেখছিলাম হয় কিনা। হবে না, দরকার নেই থাক, যেরকম ছিল সেরকম করে দিই এবার। হয়ে গেল, আবার রান করলাম এই পার্টটাকে। এবার ঢুকিয়ে দিই। দুটো একবার রান হয়ে যাবে। টেবিল ডিএফটা 0 0 হয়ে গেছে। এবার এটাকে প্রিন্ট করাচ্ছি, চলে এসছে পারফেক্টলি। এবার তুই যদি চাস যারা যারা 90 বেশি পেয়েছে তাদের নাম আর মার্কস, তখন এরকম একটা ব্র্যাকেট খুললে, আবার একটা ব্র্যাকেট খুলে নেম আর মার্কস লিখে দিতে হবে। প্রিন্ট করলে দেখ নেম আর মার্কস চলে এসছে। কেউ যদি চায় যে 80 সমান পেয়েছে তাদের নেম আর ক্লাস, তখন হচ্ছে সে সেম ভাবে বের করে দিতে পারবে। আচ্ছা, এবার টেবিল ডিএফ ডট শেপ বলে একটা ফাংশন আছে। শেপকে কল করলে কি হবে, এই টেবিলটার যতগুলো রো যতগুলো কলাম আছে, রোয়েরটা এখানে চলে আসবে, কলামেরটা এখানে চলে আসবে। দেন এখানে কি করানো হয়েছে, রো আর কলামকে প্রিন্ট করে দেওয়া হয়েছে। তো প্রিন্ট করলে হচ্ছে 10 আর 5 দেওয়া রয়েছে, ঠিক আছে। আচ্ছা, এবারে কেউ যদি চায়, আর টেবিলটার মধ্যে এরকম ওই স্লাইসিং টাইপের জিনিসগুলো করা যায়, ঠিক আছে। কেউ যদি চায় যে টেবিলটাকে উল্টো করে প্রিন্ট করাবে, তাহলে উল্টো করে প্রিন্ট করানোর জন্য হচ্ছে এরকম এই অঙ্কিতা অঙ্কিতটা, মানে বেসিক্যালি উল্টা গেল, দেখ এই ইন্ডেক্সগুলো এখন 0 1 2 3 4 এরকম হয়ে গেল। তো স্লাইসিং এ আমরা যা যা করেছিলাম, মানে আহ, কেউ যদি এরকম ভাবে লিখতো যে 1, তারপরে হচ্ছে তোর 7, আর এখানে 2, তাহলে এই 1 থেকে 7 অব্দি 2 এর গ্যাপে গ্যাপে যেত। সরি, ঠিক আছে, তাহলে এই 1 থেকে 7 অব্দি 2 এর গ্যাপে গ্যাপেই ওই গতো, ঠিক আছে। হুম, কারণ 7 এর আগে অব্দি যায়। মানে ইন্ডেক্স ওয়াইজ বলতে গেলে হচ্ছে 6 নম্বর দিয়ে যাবে ও। হুম, আর কোনো ডাউট আছে? আচ্ছা, এবার হচ্ছে যদি আমি চাই যে ওই এটা ফ্রেমটার প্রত্যেকটা কলামের নেম ধরে ধরে চেক করব, তাহলে আমি কি করব? বেসিক্যালি কেউ যদি এরকম টেবিল ডিএফ ডট কলামস এইটা বলে প্রিন্ট করায়, তাহলে নেম ক্লাস রোল মার্কস পাস এগুলো চলে এসছে, ঠিক আছে। এবার এখান থেকে তুই যদি লুপ চালাস, মানে ফর আই ইন টেবিল ডিএফ ডট কলামস, এই লুপটা চালিয়ে যদি প্রিন্ট আই লিখতে থাকিস, তাহলে হচ্ছে রান করালে কলাম নেমগুলো পরপর প্রিন্ট হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, এবারে হচ্ছে আহ, এখানে দুটো কলমকে জাস্ট প্রিন্ট করানো হয়েছে। কেউ যদি চায় যে টেবিল ডিএফটা দুটো কলমকে প্রিন্ট করাবে, তো টেবিল ডিএফ আর তার মধ্যে ব্র্যাকেটে দুটো কলমকে লিখে দেওয়া হয়ে গেছে, ওই দুটো কলম পরপর প্রিন্ট হয়ে গেছে।
টেবিল ডিফ ডট ডিসক্রাইব বলে হচ্ছে পুরো টেবিলটার কাউন্ট কত আছে। क्या हुआ? আচ্ছা, দাঁড়াও তো এখানে। টেবিল ডিফ, আচ্ছা, টেবিল ডিফ ডট ডিসক্রাইব করলে হচ্ছে ওই পুরো টেবিলটার কাউন্ট, মিন, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, মিনিমাম, ম্যাক্সিমাম এগুলো চলে আসবে, ঠিক আছে। আর এই জিনিসগুলো যেহেতু ও দেখবে যে নিউমেরিক কলাম কোনগুলো রয়েছে, মানে আমাদের এখানে রোল আর মার্কস ছিল, তো রোল আর মার্কসের রেসপেক্টে ও এইগুলোকে বের করে দিয়ে দেবে, ঠিক আছে। দেন হচ্ছে টেবিল ডিএফ ডট লক, আচ্ছা লক মানে লোকেশন দেবে ও। এই রাজ আর রোল, রাজ আছে তো এখানে, রাজ আছে, লোকেশনটা দেবে। এখানে কি করতে গেছিলাম আমি? দেখ, 2 যখন দিলাম আমি, তখন 2 নম্বর ইন্ডেক্সে কে ছিল? 0তে অরিত্র আছে, রাম 1-এ আছে, রাজ 2-তে আছে। সো 2 নম্বর ইন্ডেক্সে ও রাজে নেম হচ্ছে রাজ, ক্লাস 12, রোল 4, মার্ক 0, পাস নো, এটাও দিয়ে দিয়েছে। এখানে যদি আমি 4 দিই তাহলে হচ্ছে এরকম। হুম, তো এই আর কি। এবার তুই যদি এখন টেবিল ডিএফ ডট হেডকে প্রিন্ট করাস, তাহলে প্রথম 5খানা বাই ডিফল্ট চলে আসবে, মানে বাই ডিফল্ট প্রথম 5খানা প্রিন্ট হবে। হুম, মানে অনেক সময় এরকম হয়, এটা আমরা করি কেন, কারণটা হচ্ছে অনেক সময় এরকম হয় যে আমার কাছে রো আছে হয়তো 2-3 লাখ। এবার আমি জাস্ট দেখতে চাই কোনো একটা পার্টিকুলার কলম যেটাকে আমি অ্যাড করেছি, ওই কলমটা এসছে কিনা, ঠিক আছে। যদি এরকমভাবে দেখতে চাই আমি, তখন কি করব, তখন হচ্ছে ওই প্রথম 5খানা রোকে জাস্ট প্রিন্ট করিয়ে ফেলি আমরা। জাস্ট মানে আমার তো ভ্যালুকে নিয়ে এখন কোনো কাজ করছে না, আমি জাস্ট আমার রোটাকে অ্যাড করতে পেরেছি কিনা তাই ওটা দেখতে চাইছিলাম আমি। এবার একটা রো অ্যাড তুই করেছিস, তারপরে তুই হয়তো দেখতে চাইছিস যে কলামটা অ্যাড হয়েছে কিনা। ওটা করার জন্যে তুই যদি এখন পুরো টেবিলটাকে প্রিন্ট করিয়ে ফেলিস, মানে 2-3 লাখ রোকে প্রিন্ট করে ফেলিস, তো এটা অনেক কস্টলি অপারেশন হয়ে যাবে। এই জন্য এই ধরনের ফাংশনসগুলো অ্যাভেলেবেল রয়েছে, যাতে আমি জাস্ট ওপরের 5টা 6টা দেখে নিতে পারি, ঠিক আছে। যতগুলো থাকুক না কেন প্রথম 5টা প্রিন্ট হবে। এবার তুই যদি চাস যে এবার তুই যদি চাস যে প্রথম, তুই ধর জানিস 3খানা, তখন তুই আর করবি না অ্যাকচুয়ালি এটা, ঠিক আছে। বাট তুই যদি চাস যে 5খানা দরকার নেই, 2খানা দেখলেই চলে যাবে, তখন ব্র্যাকেট এরকম 2 লিখে দিবি, দুটো চলে আসবে। টেল হচ্ছে লাস্টের 5খানা দেবে। এখানেও সেম কেস, তুই যদি 2 লিখে দিস তাহলে দুটো দেবে, মানে বাই ডিফল্ট 5 হয় ভ্যালুটা। এবার কেউ, এবার যে যেটা লিখবে সেই রেসপেক্টে অতগুলো আসবে। হ্যাঁ, তুই ধর এখানে 7খানা দিলি, তাহলে লাস্ট থেকে 7খানা আসবে। হুম,
না, 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 না। ওরমভাবে কিছু হয় না। আচ্ছা, এবার এখানে তুই কোন একটা কলম, পার্টিকুলার কলমের নাল আছে কিনা চেক করতে পারিস। যেমন ক্লাসে এখানে ইজ নাল দিয়ে আমি চেক করেছি, তো এখানে ট্রু এসছে, মানে একটা নাল আছে। কিন্তু ধর আমি যদি আম, এখন মার্কসে চেক করি, মার্কসে চেক করলে কিন্তু ইজ নাল ফাংশনটা সবকটাতে ফলস দিচ্ছে, মানে বলছে কোথাও নাল নেই। ঠিক আছে, বেসিক্যালি নালের জায়গাগুলোতে আমি জিরো দিয়ে রিপ্লেস করে দিয়েছিলাম। হুম। তো এজন্য হচ্ছে এখানে ট্রু আসেনি। ঠিক আছে, এবারে ধর আমি টেবিল ডিএফ ডট ডুপ্লিকেটেড করেছি। এটা করলে কি হবে, কোনো রো, মানে একটা গোটা রো যদি একবার রিপিট করে যায়, তখন সেই জায়গাটা ট্রু আসবে। হুম, মানে এখানে ধর এই যে রামের জায়গাটা দিই, রাম এখানে একটা আছে, রাম আবার এখানেও আছে। এই দুটো রোতে, এই দুটো রোতেই কি আছে, সেম সেম ভ্যালুই আছে। হুম। তো যেহেতু এই দুটো রোতে সেম সেম ভ্যালু রয়েছে, তার জন্যই কি হবে কেসটা, আমার এইটার মানে এই রোটার ক্ষেত্রে দেখ, এখানে ট্রু চলে এসছে। পুরোটা সেম বলে, রাইট? পুরোটা সেম বলে। আচ্ছা, এবার ধর এখানে আমি লিখছি, এবার তুই চাইছিস। হুম, বল। হুম, হুম। হ্যাঁ, হ্যাঁ। ম্যাচ হলো না মানে? তখন আলাদাই ভাববে, ওগুলো সেম হতে হবে। এখানে মনে হয় রাম নামে আরেকটা ছিল মনে হয়। এই রাম এখানে একটা আছে। এখানে দেখ তোর ওই নাম ম্যাচ করছে, আর পাঁচটা ম্যাচ করছে, দুটো ইয়েস আছে, কিন্তু মাঝের এই তিনটা ভ্যালু চেঞ্জ আছে। তো এজন্য দেয়নি ওটাকে আর। হুম, হুম। আচ্ছা, এরপর আছে হচ্ছে তোর, তুই যদি চাস কোনো একটা কলামের ইউনিক ভ্যালুগুলোকে প্রিন্ট করবি। ঠিক আছে, কেউ তো চাইছে যে এই পাস কলমটায় কি কি ভ্যালু আছে চেক করবে সে, তাহলে সে কি লিখবে, পাস ডট ইউনিক। এখানে আউটপুটে কি আসছে, ইয়েস, নো আর নান, এই তিনটে ধরনের ভ্যালু আছে। অ্যাকচুয়ালি তাই আছে। ইয়েস আছে, নো আছে, নান, এই তিন ধরনের ভ্যালু এখানে রয়েছে, রাইট? এবার তুই যদি চাস, এখানে এমন ডুপ্লিকেটটা পুরো একটা, মানে শতকরা রোয়ের রেসপেক্টে বের করেছিলাম। তুই যদি চাস যে কোনো একটা পার্টিকুলার কলমের রেসপেক্টে বের করবি, তখন এখানে তোকে নামটা মেনশন করে দিতে হবে, মানে কলমের নামটা মেনশন করে দিতে হবে। তো তুই এখানে কি লিখলি, টেবিল ডিএফ, ব্র্যাকেটে হচ্ছে নেম,
ডট ডুপ্লিকেটেড। তো এটাকে রান করলে কি হচ্ছে দেখ, এখানে একবার ট্রু আসছে বিকজ রাম এখানে একবার রিপিট করেছে, আবার এখানেও ট্রু আসছে কারণ কারণ রাম এখানে আরেকবার রিপিট করেছে। ঠিক আছে। ডাউট আছে কোনো? আচ্ছা। আচ্ছা, এবার ধর যে রোটা ডুপ্লিকেট আছে তুই সেটাকে দেখতে চাইছিস, তখন কি করতে হবে? তখন টেবিল ডিএফ ব্র্যাকেট টেবিল ডিএফ ডট ডুপ্লিকেটেড লিখবি। ঠিক আছে, ও রো গুলোকে দেখিয়ে দেবে যে এই রো গুলো ডুপ্লিকেট আছে। ঠিক আছে, মানে এই লাইনটা শুধু লিখলেও হতো, এটাতে আমি সেভ করি আবার প্রিন্ট করেছি বলে বড় লাগছে দেখতে। এখানে এখানে ধর এত কিছু জায়গায় শুধু এটুকু লিখলেই সেম রেজাল্ট আসতো। মানে ডুপ্লিকেট যে রো গুলো আছে সেই রো গুলো তখন চলে আসবে। ক্লিয়ার? আচ্ছা, এবার ক্লাসকে প্রিন্ট করলে ক্লাস চলে এসছে। তুই যদি মার্কস টেবিলের মধ্যে ম্যাক্সিমাম প্রিন্ট করতে যাস 98 চলে এসছে। তুই যদি মার্কস টেবিলের মধ্যে মিনিমামকে প্রিন্ট করতে চাস মিনিমাম চলে এসছে। তুই যদি এখন অ্যাভারেজকে প্রিন্ট করতে চাস, অ্যাভারেজ বলে ফাংশন মানে হয় না, অ্যাভারেজ না সরি মিন হয়, অ্যাভারেজ চলে এসছে। তুই যদি মিডিয়ান বের করতে চাস মিডিয়ান চলে এসছে। তুই যদি এখন মোড বের করতে চাস সরি তাহলে কিছু একটা এসছে। তো বেসিক্যালি ফাংশনসগুলো রয়েছে, হ্যাঁ, মানে তুই কলামের নামটা লিখে করতে পারিস। এখানে একটা জিনিস জানার বিষয়, সেটা হলো আমি মার্কস টেবিলের সরি মার্কস কলামের ম্যাক্সিমামটা বের করার জন্য এইভাবে লিখতে পারি যে মার্কস ডট ম্যাক্স। রান করাচ্ছি এটাকে আমি, 98 এসছে। তাহলে এইটা আর এটা আমাদের ডিফারেন্স কি? ঠিক আছে, মানে এই মার্কসটাকে ব্র্যাকেটে রাখা আর মার্কসটাকে নর্মালি রাখা, ডিফারেন্স কি? ডিফারেন্স কিছুই না, বেসিক্যালি ব্র্যাকেটে করেও লেখা যায় আবার এইভাবে লেখা যায়। কিন্তু কেউ যদি জিজ্ঞাসা করে কোনটা লেখাটা বেটার, এইটা লেখাটা বেটার বিকজ যদি এখন কলাম নেমটা এরকম হয়, ধর এস মার্কস এরকম কলাম নেম যদি হয়, তো এই জিনিসটা মানে স্টুডেন্ট মার্কস সেই সেন্সে এরকম এক্স মার্কস রয়েছে। তো এই জিনিসটা এখানে কিন্তু এরকম ভাবে এস লিখে এরকম গ্যাপ দিয়ে মার্কস তুই লিখতে পারবি না। মানে এইভাবে তখনই লেখা যায় যখন নামটা গোটাটা একটা স্ট্রিংয়ে থাকবে, মানে একটা সিঙ্গেল স্ট্রিংয়ে থাকবে, মানে সিঙ্গেল ওয়ার্ডে থাকবে বলতে বেসিক্যালি। ঠিক আছে, এরকম মাল্টিপল হলে পসিবল না। হুম। তো এই জিনিসটা হচ্ছে এইভাবে লেখাটা বেটার এই জন্য, কারণ এইভাবে লিখলে সব কটা জিনিসই মানে তুই সব কিছু এইভাবে লিখতে পারবি বেসিক্যালি, এইভাবে সবভাবে লেখা যাবে না। কিন্তু কি এটা লিখতে গেলে যে লিখছে তার খাটনি কম, এখানে খাটনিটা বেশি কারণ ব্র্যাকেট ফ্র্যাকেট দিতে হয়। ঠিক আছে।
আলাদা কিছু না, কাজ একই, কিন্তু হচ্ছে ওই যেটা বললাম আর কি, এরকম যদি একটা স্পেস দিয়ে নামটা হতো কলমের, তখন তো এখানে লিখতে পারতিস না জিনিসটা। সো যদি এরকম কেস হয় তাহলে সবসময় এটা লেখাটা বেটার। কিন্তু কারো যদি মনে হয় হাত ব্যথা করছে এতগুলো দেবো আমি ব্র্যাকেট ফ্র্যাকেট লিখবো, তখন এটা লিখলে কোনো প্রবলেম নেই। ঠিক আছে, এবার তুই ধর চাইছিস যে স্টুডেন্টটা ম্যাক্সিমাম পেয়েছে ওই স্টুডেন্টের ডিটেলসটা বের করতে, তাই তুই তখন কি লিখবি? টেবিল ডিএফ, ব্র্যাকেটটা হচ্ছে টেবিল ডিএফ ডট মার্কস ইকুয়াল টু, এই সরি এটা তো নিচে লেখা আছে, ধরো এটা নিচে লেখা রয়েছে, এই যে টেবিল ডিএফ ব্র্যাকেট টেবিল ডিএফ ডট মার্কস ডাবল ইকুয়াল টু টেবিল ডিএফ ডট মার্কস ডট ম্যাক্স, মানে যেখানে এখানে মার্কসটা ম্যাক্সিমামের সাথে ইকুয়াল হয়ে যাবে সেইগুলো বেরিয়ে চলে আসবে। ক্লিয়ার? হুম। হুম, পারি। হুম। হুম। হুম, করতে পারি। তখন ইন্ডেক্সটা চেঞ্জ করা যায়, চেঞ্জ করা যায়। ইভেন তুই যদি হ্যাঁ, 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 তুই যদি এখন চাই যে মার্কসের রেসপেক্টটা শর্ট করবি, ঠিক আছে, তখন তোকে এভাবে লিখতে হবে যে টেবিল ডিএফ ডট শর্ট করে, শর্ট ভ্যালুস হবে এটা, মার্কস করলাম, দেন অ্যাসেন্ডিংটাকে ফলস, আচ্ছা অ্যাসেন্ডিংকে ট্রু করলে মানে এটাকে না রাখলে বেসিক্যালি অ্যাসেন্ডিং অর্ডার শর্ট হয়ে যাবে, মার্কস 0 0 0 24 এর মধ্যে শর্ট হয়ে গেছে। আর অ্যাসেন্ডিং ফলস মানে ডিসেন্ডিং অর্ডার শর্ট হবে, মানে মার্কস বড় থেকে ছোট দিয়ে এসছে। রাইট, রাইট। আর কোনো কোশ্চেন আছে? কিটা কোন, কোনটা বললি? মার্কসটা? না, ইন্ডেক্স চেঞ্জ হবে না। ইন্ডেক্সটা তুই যেটা বলছিলিস যে রোল নাম্বারটাকে ইন্ডেক্স করে দেবো, সেটা করা যেত, কিন্তু একবার হুম। হুম। না, ওটা ওটা ওরকম ভাবে হবে না। তখন তোকে নতুন মানে এরকম একটা করে নতুনটাতে ফেলতে হবে। তখন এরকম করতে হবে, আমি বলছি। এই যে এটা তো ডিএফ ইকুয়াল টু এরম ভাবে লিখলি, দেন প্রিন্ট করা হচ্ছে তুই ডিএফ কে,
টাটা ম্যাগি খেয়ে নেবো নাকি এইবার চিড়া জিনিসটা এরম খাবো? ভাবে হবে। হ্যাঁ, টাটা ম্যাগি পুরি খাবো নাকি চিড়া খাবো? যা ইচ্ছে। দাঁড়া, এবার হলো না না নতুন, আচ্ছা সেমই কপি হয়ে গেল তাই তো। নো 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 নো, এখানে মানে আমাকে এমন একটা কিছু করতে হবে যাতে অ্যাজ ইন এই জিনিসটা অ্যাজ ইট ইজ বসে যায়, আর ইন্ডেক্সটা ও নিজে নিয়ে নেয়। তাহলে এখানটা মনে হয় ইগনোর ইন্ডেক্স, ট্রু, যা। দাঁড়া, এটা হবে চ্যাটজিপিটি করি। স্মল মিস্টেক। ও, ওটা ভেতরে দিতে হয়। এখানে হ্যাঁ চলে এসছে। মানে না, রোল চেঞ্জ করবি বলছিস? টুক 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 টুক। ওয়েট, ডিএফ, ডিএফ এর হচ্ছে রোল, তাই তো? না, ডিএফ এর হচ্ছে ডিএফ রোল বা ডিএফ ডট রোল ইকুয়াল টু হচ্ছে ডিএফ ডট ইন্ডেক্স প্লাস ওয়ান। এবার ডিএফ, এরকম হবে জিনিসটা কিছুটা, বাট এটা ভুল আছে বোঝা যাচ্ছে। এটা, ও না সরি, এটা এরকম হবে, দাঁড়া, এটা এরকম হবে না, এটা ডিএফ রোল ইকুয়াল টু, ইকুয়াল টু দিয়ে হচ্ছে ডিএফ ইন্ডেক্স प्लस वन। अभी तो हो जाना चाहिए। এবার ডিএফ, হ্যাঁ হয়ে গেছে। হুম, আর কিছু চাহিদা আছে? ওকে, তোদের কোনো চাহিদা আছে, কিছু করতে চাইছিস এগুলোকে নিয়ে? যা মনে হচ্ছে বল, তুই যা ভাবতে পারবি সেটাই হয়ে যাবে। অর্ণব, কিছু ইচ্ছা করছে কিছু করতে? ও, এবারে আহ, বল শাগনিক, কি চাস? অরিত্রকে চেঞ্জ করে শাগনিক করে দেবো? আচ্ছা, ডিএফ এর নেম ইকুয়াল টু ডিএফ
df name name equal to এই না সরি df name যেখানে অরিত্র সেখানে শাগনিক বসবে, রাইট? সো df name equal to অরিত্র, তখন নেমটা রিপ্লেস হবে অরিত্রের সাথে শাগনিককে দিয়ে। এবার যদি আমি df এর নেমটা চেক করি বা শুধু dfটাকে চেক করি, তাহলে আমাদের ফার্স্ট যা ও ও দাঁড়া, না এটা ভুল হচ্ছে কিছু। আমি চাইছি হচ্ছে যেখানে এটা শুধু করলে তো কিছু চেঞ্জ হবে না, অরিত্রে থাকছে। মানে নেমে যেখানে অরিত্র থাকবে সেই সেখানে নামটা রিপ্লেস হয়ে যাবে। এবার এটুকু করছি মানে এই রিপ্লেসটা হয়ে আমাকে দেখাবে, কিন্তু আমি চাইছি হচ্ছে অ্যাকচুয়ালি রিপ্লেসটা হয়ে যাক। তার জন্যে কি একটা ফাংশন আছে ইনফার স্কিমা, ট্রু তো হবে না। আরে একটা ফাংশন আছে, এটা মানে এরকম ডট দিয়ে একটা ইয়ে আছে ফাংশন, ওটাকে ট্রু করে দিতে হয়। দাঁড়া চাইছি দিব। You're trying to replace a value only in a filter row, but your code is incorrect because replace is applied on a series copy, not a original data frame. And does normally best practice লোকেশন দিয়ে নেমটা অরিত্র হলে নেম শাগনিক, বাট এটা দেখতে কেমনটা লাগছে। ইজ দেয়ার এনি অপশন উইদাউট লক? Replace whole column. এটাও হয়, অরিত্রকে পেলে শাগনিক করে দিতে হবে। এটা মনে আমি করেছিলাম মনে হয়। না তোমার এটা চলে গেল। ও আচ্ছা, ওখানে আমি আর লিখিনি আলাদা করে অরিত্র জন্য। আচ্ছা এই যে অরিত্রকে চেঞ্জ করে শাগনিককে আমি ফার্স্ট ওয়ে করে দিয়েছি। শাগনিক খুশি? ওকে। আর কিছু চাইছিস করতে? হুম,
আচ্ছা, এরপরে হচ্ছে একটা, এটা তো কাকে একটা দেখিয়েছিলাম না, সেটা এটা বাদ দে। যার রোল নাম্বার 3, তাদের নেম, ক্লাস আর মার্কস চলে আসবে। চলে এসছে, দুটো নাম ছিল। টু হলে হচ্ছে টু কার রোল নাম্বার নেই। 11 আছে আয়ুষীর, 11 করলাম, আয়ুষীর চলে এসছে। তারপরে হচ্ছে এখানে রিসেট ইন্ডেক্স ইন প্লেস ট্রু আছে। এটা করলে কি হতো? ও আচ্ছা, ইন্ডেক্স কলম একটা বানিয়ে দেবে, ঠিক আছে। তবে এটা আমি চাইনি করতে। কেস করেছে, আচ্ছা এটা প্রিন্ট করে দেখাচ্ছে আমাকে। দেখ, এটা বাদ দে, এটা দেখতে হবে না। কলমগুলোকে চাইলে লিস্টে কনভার্ট করে নিতে পারবি। হুম, তুই যদি চাস ড্রপ ডুপ্লিকেট এই ফাংশনটা ইউজ করে একখানা টেবিলের মধ্যে ডুপ্লিকেট যেগুলো থাকবে সেগুলোকে ড্রপ করতে পারবি। এটাকে ইউজ করাতে যদি আমি ইউজ করি, এখন বেসিক্যালি রামটা ডিলিট হবে না, ইন্ডেক্স আমি এখানে নিয়ে চলে এসেছি বলে। দাঁড়া, আমি ইন্ডেক্সটাকে ডিলিট করি, দাঁড়া। টেবিল ডিএফ ডট ড্রপ, ড্রপ করবো হচ্ছে, ড্রপ পুরো কলমটাকে করবো, তাই তো? ড্রপ আমি যদি পুরো কলমটাকে ড্রপ করতে চাই তাহলে কি যেন লিখতে হয়? হাউ টু ড্রপ আ কলম। আচ্ছা, ড্রপ বলে কলম নামটা দিয়ে অ্যাক্সিস 1 লিখতে হয়। ড্রপ করে কলম নেমটা হচ্ছে ইন্ডেক্স, যেটা আমার কাছে ভুলবশত চলে এসছে। অ্যাক্সিস অন করতে হবে আর ইন প্লেসটা ট্রু করে দিতে হবে। ইন প্লেস ট্রু মানে ও অ্যাকচুয়ালি চেঞ্জ হয়ে যাবে। টেবিল ডিফ করছি আমি, এই ফলস করলাম, দেখি কি হয়। যা, না না না, বুঝতে হবে, প্রিন্ট করে দেখি কি হয়। ঠিকই তো দিচ্ছে, তাহলে টেবিল ডিএফ ইকুয়াল টু টেবিল ডিএফ করে দিই। পারফেক্ট। আচ্ছা, ইন্ডেক্স কলমটা আমার ড্রপ হয়ে গেছে এখান থেকে। দেন ড্রপ ডুপ্লিকেটটা প্রিন্ট করলে রাম দেখ, এই চলে গেছে এই রামটা। এখানে একটা রাম ছিল যার সাথে এটা ম্যাচ করে যেত, রিমুভ হয়ে গেছে। হুম, এটা হচ্ছে কোনো। হুম, হুম, হ্যাঁ, না করবে না তো, তখন আমি কাউন্ট করবো। হুম হুম,
আচ্ছা, এটা হচ্ছে টেবিল ডিএফ ডট ইজ নাল ডট সাম। সাম মানে বেসিক্যালি কতগুলো কোন কলামে কতগুলো নাল আছে, তো সেটা বেরিয়ে যাবে। ঠিক আছে, যে প্রথম কলামটা এত দুটো কোনো নাল নেই, ক্লাসটায় একটা নাল আছে, এরকম কেসটা হবে। ক্লিয়ার? ডাউট আছে কোনো? আচ্ছা, ড্রপ না করলে হচ্ছে নালগুলো রিমুভ হয়ে যাবে। আমি যদি ড্রপ না করে দেওয়ার পরে এখানে চেক করি, সেমই আসছে। কিন্তু ধর আমি যদি ড্রপ নাটা করে এটাকে সেভ করে দিই, মানে টেবিল আন্ডারস্কোর ডিএফ ইকুয়াল টু টেবিল আন্ডারস্কোর ডিএফ ডট ড্রপ নাল, তখন ও ড্রপটা করে দিয়েছে। তুই এখন এটাকে চেক করিস, এক জিরো চলে এসছে। জিরো কেন এসছে? বিকজ নাল আছে এরকম কলমগুলো সরে গেছে, এইরকম রো গুলো সরে গেছে। কি জানি, মনে রাখা পসিবল না তো। ঠিক আছে, তুই করতে করতে মনে রাখবি, অ্যাকচুয়ালি মনে রাখতে হয়, হ্যাঁ, বাট ইনিশিয়ালটা পসিবল না এত কিছু মনে রাখা, কারণ অনেক আছে, অনেক আছে। হুম। হ্যাঁ, তো তার জন্য এটা করতে হবে, সেটা হলো বেসিক্যালি কি কি হওয়া পসিবল না, সেইটা মনে রাখতে হবে। হুম, কি কি হওয়া পসিবল সেটা মনে রাখতে হবে, যে এই জিনিসগুলো করা যায়, তারপরে চ্যাটজিপিটি করে না। আচ্ছা, টেবিল ডিএফ ডট ইজ নাল ডট সাম করলে হচ্ছে নাল কতগুলো আছে পেয়ে যাবি। এটা আমার এখন জিরোই আসবে। এইটা একটা ভালো অপশন ছিল, এটা হচ্ছে ফিল না করলে হচ্ছে নালগুলো ফিল হয়ে যায়, বাট এখন আমরা পারবো না, কারণ আমাদের এখানে কোনো নাল নেই এখন। ঠিক আছে, তো ফিল না করলে এখানে ফিল নাতে জিরো ছিল, মানে নালগুলো হচ্ছে জিরোতে ফিল আপ হয়ে যেত। দাঁড়া, টেবিল ডিএফটাকে আমি ডিএফ কে দিয়ে রিপ্লেস করে দিই। টেবিল ডিএফ মানে ওই মানে, সরি, মানে ডিএফ মানে হচ্ছে ওই ওই ডেটা ফ্রেমটা, যেটা হচ্ছে তোর ওই ইয়ে কি বলে, সুদীপ্তা বলেছিল আমাকে যে ইন্ডেক্সটাকে এরকম করে দাও, ওরকম করে দাও। তো ওই জিনিসটাকে আমি চেঞ্জ করাচ্ছি, মানে ওইটাকে আমি এবার ডিএফ এ নিয়ে চলে এসেছি। ঠিক আছে, তো এখন দেখতে পাবি যেখানে একটা নাল ছিল জিরো হয়ে গেছে। মানে আমি দেখাচ্ছি, এবার এই আনলাম, এবার প্রিন্ট করাচ্ছি,
দেখ এখানে নাল আছে আর এই দুটো জায়গাতে নাল আছে, ঠিক আছে? এবার ফিলনাটা যদি আমি ভরে দিলাম যেই, তারপরে যখন আমি প্রিন্ট করাচ্ছি এটাকে, দেখ এই নালে জায়গাগুলো জিরো চলে এসছে। হ্যাঁ হ্যাঁ। এই যে গানটা, মা ফোন এসছে। হ্যাঁ হ্যাঁ। এই যে গানটা, তার শেষ প্যারাটা, এই যে গানটা, তার শেষ অন্তরাটা, কত রহস্য, কত রহস্য। আচ্ছা দেখ এখানে নাল আছে, নাল আছে, নাল আছে, রাইট? এবার ধর বললো নালগুলোকে প্রিভিয়াস অ্যাভেলেবেল ভ্যালুকে দিয়ে রিপ্লেস করতে হবে। তখন এই অপশনটা আছে, যেটা ফিল না দিয়ে মেথড ইকুয়াল টু প্যাড, এটা তুই ক্লিক করলে এখন তুই যদি টেবিল ডিএফকে প্রিন্ট করাস, দেখ এখানে এই আয়ুষিটা ব্ল্যাঙ্ক ছিল, অঙ্কেশের 11 ছিল বলে এটা হয়ে গেছে, আর এগুলোতে নো চলে এসছে। নালগুলো হচ্ছে প্রিভিয়াস অ্যাভেলেবল ভ্যালু দিয়ে রিপ্লেস হয়ে যাবে। এখানে নাল আছে তো, এর আগে কে আছে, মানে এখানে 11 চলে আসবে। এখানে নাল আছে, নো আছে, তাহলে এখানে নো আসবে, এখানে নো আসবে। তো আমি এখানে রান করাচ্ছি এটাকে, রান করি, যদি এটাকে প্রিন্ট করি, দেখ এই 11 নো নো। ঠিক আছে? তুই এখানে ফিল নাতে 1000 দিলে মার্কস কলামটাতে 1000 দিয়ে ফিল হয়ে যাবে নাল থাকলে। আমার এখানে নেই বলে কিছু হচ্ছে না, ঠিক আছে? আচ্ছা এবার কি বিপ্লবের নাম্বারটা বলে দিতে পারবে কোথা থেকে? ও ফোন রেখে চলে আসছে ওখানে। হ্যালো?
9831 234 287। হ্যাঁ হ্যাঁ তুই বল বল ফোনটা ঠিক কোথায় আছে। রেখে গেছে? হ্যাঁ হ্যালো, আমার কাজকর্ম কোথায় কোন জায়গায় চলে যাচ্ছে? আচ্ছা, তো এখানে এটা তো হয়ে গেছে। এই পার্টটা এখন বাদ দিই, এই পার্টটা এখন দরকার নেই। আচ্ছা করিয়ে দিই, না থাক এখন বাদ দে, একটুখানি আছে। এবার আচ্ছা, এইটা তো আমি আগের দিন দিয়ে শেয়ার করেছিলাম না, এই ফাইলটা, এই পান্ডাস এখানে সব কটা চলে গেছিল তো, রাইট? হুম। আচ্ছা এবার আমি একটা জিনিস করতে দিচ্ছি, ওটা করবি, হ্যাঁ? স্ক্রিন শেয়ারটা অফ করছি একটু।